সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি রথিনুল্লাহ মণ্ডল। বলতো, প্রাচীনকালে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর কি নির্ণয় করত? ও আচ্ছা, নদীর প্রস্থ। গাছে না উঠে গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের কি পরিমাপ করত? আচ্ছা, গাছের উচ্চতা। এই গাণিতিক কৌশল শেখার জন্য গণিতের একটা বিশেষ শাখার সৃষ্টি হয়েছে। বলতো সেই শাখাটার নাম কি? ও আচ্ছা, ত্রিকোণমিতি। আচ্ছা, তাহলে আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। চলো এবার আবার আমাদের মূল পাঠে ফিরে যাই। ত্রিকোণমিতি, TRIGONOMETRY। ত্রিকোণমিতি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এদের মধ্যে যে সম্পর্ক আসে সেই সম্পর্ক নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধ্রুবতা যাচাই করে এর প্রমাণ এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ত্রিকোণমিতি, ট্রিগোনোমেট্রি, METRY, এটা একটা গ্রিক শব্দ। ট্রি অর্থ তিন, গোণ অর্থ ধার, আর মেট্রি METRY, মেট্রি মানে পরিমাপ। ত্রিকোণমিতিকে এইভাবে ভাগ করা হয়। ট্রি মানে তিন, গণ মানে ধার, মিট্রি মানে পরিমাপ, মানে তিন ধারের পরিমাপ। আচ্ছা, তিনটে ধার আছে কার? ত্রিভুজের। তো ত্রিভুজের তিনটা ধার আছে বা তিনটে বাহু আছে এবং তিনটা কোণ আছে। এবার আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এবার জানব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত। X ও A একটা কি কোণ? সূক্ষ্মকোণ। ও এ বাহুতে পি একটি বিন্দু নিলাম এবং পি থেকে ও এক্স এর উপর PM লম্ব টানি, তাহলে পি ও এম একটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। এবং PM, OM এবং OP তিনটি বাহু, এবং এই তিনটি বাহু দ্বারা আমরা কি করব? আমরা 6টি অনুপাত পাব এবং এদের প্রত্যেকের অনুপাতের এক একটা নামকরণ আছে। সেই নামকরণগুলো এখন আমরা শিখব। PM X ও A কোণের সাপেক্ষে বিপরীত বাহু।
ও এম সন্নিহিত বাহু, ওপি অতিভুজ। এই কোণের সাপেক্ষে এই বাহুগুলোর নাম এইভাবে করা যায়। বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি, লম্ব। এটাকে আমরা কি বলতে পারি? ভূমি। আর অতিভুজ অতিভুজ। ধরি এক্স ও কোণ সমান থিটা কোণ। এই থিটা কোণের সাপেক্ষে পি ও এম সমকোণী ত্রিভুজের 6টি অনুপাত আমরা পাব। এই 6টি অনুপাতের নাম এবার আমরা জেনে নিব। সাইন থিটা বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে বিপরীত বাহু কিন্তু লম্ব বলতো, লম্ব বাই অতিভুজ। থিটা কোণের সাইন, এস আই এন, এটা হলো থিটা কোণের সাইন। এবার কস, কস থিটা সন্নিহিত বাহু বাহু বাই অতিভুজ। এখানে সন্নিহিত তুমি ভূমি বলতে পারো, ভূমি বাই অতিভুজ। এইটা হলো থিটা কোণের কোসাইন, সিও এস আই এন ই। এটা পুরো নাম, এটা সংক্ষিপ্ত নাম। এবার আমরা দেবো ট্যান, ট্যান থিটা সমান বিপরীত বাহু বাহু বাই সন্নিহিত বাহু, কিন্তু বাহু। এখানে আমরা লম্ব বাই ভূমিও বলতে পারি। এটা হলো থিটা কোণের ট্যানজেন্ট, টি এ এন জে ই এন টি, এগুলো পুরো নাম। অনেক সময় আমাদের নৈবৃত্তি থাকে সাইনের পুরো নামটা কি, কোসেকের পুরো নামটা কি, ট্যানের পুরো নামটা কি, অতএব এটা আমাদের জানা দরকার আছে। এইবার আমরা চলে যাব কোসেক, সিও এস ই সি, কোসেক থিটা সমান সাইনের উল্টাটা অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু। এগুলো থিটা কোণের কোসেকেন্ট, কোসাইন, এস এ সি সি এ এন টি, কোসেকেন্ট। থিটা কোণের কোসেকেন্ট এটা। এবার হচ্ছে সেক, সেক থিটা সমান কসের উল্টাটা অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু, কিন্তু বাহু। এখানে কি হয়ে যায়? থিটা কোণের সেকেন্ড, এস সি এ এন টি, সেকেন্ড। এই হলো কয়টা আমার ফার্স্ট। আর একটা আছে ট্যান, ট্যান, ট্যান থিটা সমান সন্নিহিত বাহু কিন্তু বাহু বাই বিপরীত বাহু,
এটা থিটা কোণের ট্যানজেন্ট, থিটা কোণের টি, থিটা কোণের ট্যানজেন্ট। আমরা এই 6টা অনুপাত পেলাম এবং 6টা অনুপাতের নামকরণ আমরা জানলাম। এবার ত্রিকোণ অনুপাতের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা এখন শিখব। ত্রিকোণ অনুপাত এবং সূক্ষ্ম করে ত্রিকোণ অনুপাতের মধ্যে এটা মুছে ফেলি। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। কি জানি আমরা? সাইন থিটা সমান 1 / কোসেক থিটা, কোসেক থিটা 1 / সাইন থিটা। সাইনের উল্টোটা কোসেক, আবার কোসেকের উল্টোটা সাইন। এইবার cos থিটা সমান 1 / sec থিটা, sec থিটা সমান 1 / cos থিটা। cos এর উল্টোটা sec আর sec এর উল্টোটা cos। tan থিটা সমান 1 / cot থিটা, cot থিটা সমান 1 / tan থিটা। আর দুটো সম্পর্ক আছে। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই হলো ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে আমাদের সম্পর্ক। এবার আমরা চলে যাব ত্রিকোণমিতিক অভেদাবলী জন্য। ত্রিকোণমিতিক অভেদাবলী। এখন অভেদাবলী কি? সমস্ত সূত্রগুলা, বীজগণিতীয় সূত্র, বর্গ সূত্র, ঘনের সূত্র, ত্রিভুজের সূত্র, এগুলো সবই হলো অভেদ। সমীকরণ এবং অভেদ দুটো জিনিস আছে। সমীকরণ তোমরা চেনো, একটা চলক থাকবে, একটা সমান চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্নগুলো থাকবে, এর মাধ্যমে যে গাণিতিক ফলা বাক্যটা সেটা সমীকরণ, এবং এটা একটা ওর একটা কি নির্দিষ্ট মান থাকবে, নির্দিষ্ট মানের জন্য এটা সত্য হবে। আর অভেদাবলীগুলো নির্দিষ্ট মানের জন্য সত্য হবে না, এটা যে কোনো মানের জন্য উভয় পক্ষ সত্য হবে। এবং সময় এই জন্য বলা যায় সমস্ত সূত্রগুলো কি অভেদ। আচ্ছা, এইবার অভেদগুলো জানবো এবং এদের সম্প্রসারণটা আমরা শিখব। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত? 1। এইটা থেকে আমরা সম্প্রসারণ করব। সাইন স্কয়ার থিটা সমান 1 - কজ স্কয়ার থিটা, যা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য এগুলো আমার লাগবে। এই জন্য আমরা এখনই এটা সম্প্রসারণ করে ফেলে গেলাম। 3 এবার কজ স্কয়ার থিটা সমান 1 - এটা প্লাস আছে ওই পাশে চলে যাবে, সাইন স্কয়ার থিটা। সমাধানের নিয়ম এখানে কাজ করছে। এই cos sin স্কয়ার থিটা 1 - cos স্কয়ার থিটা, আবার cos থিটা 1 - sin স্কয়ার থিটা। এটা উল্টো দিকে চিন্তা করতে হবে আমার। 1 - cos স্কয়ার সমান sin স্কয়ার, আবার 1 - sin সমান cos স্কয়ার। এবার আর দুটো যায় sec স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা। এখান থেকে আমরা এর সম্প্রসারণ করতে পারি। sec স্কয়ার থিটা -1 সমান কত? tan স্কয়ার। এই 1টাকে দিয়ে নিলাম, এর সঙ্গে তো tan স্কয়ার। তা tan স্কয়ার সমান লিখলে sec স্কয়ার -1, আবার sec স্কয়ার -1 সমান tan স্কয়ার লিখতে পারি। আবার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। এবার আমরা 3 চলে যাই। cosec স্কয়ার থিটা
সমান 1 প্লাস কট স্কয়ার। এবার আমরা সমাধানের নিয়ম ব্যবহার করি। কোসেক থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা। কোসেক থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই অভিধানগুলো আমরা জেনে নিলাম এবং এইগুলো আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে আমাদের লাগবে, এই জন্য এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এইবার আমরা প্রমাণ করব, এক এক করে প্রমাণ করব। এই অভিধানগুলো আমরা প্রমাণ করব। জ্যামিতির চিত্রের সাহায্যে আমরা এগুলা প্রমাণ করব। প্রমাণ করো যে এটা লেফট হ্যান্ড সাইড সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এই চিত্রটার মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করব। এটাকে লেখা যায় সাইন থিটা তার স্কয়ার, কস থিটা তাকে স্কয়ার। আর সাইনের অনুপাতে আমরা কি পেয়েছি? বিপরীত বাহু বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের কত আছে? পিএম। অতিভুজ কত আছে? ওপি। তারে কি হবে? স্কয়ার। কসের বেলায় এই সনিত বাই অতিভুজ। সনিত কত আছে আমার? ওএম। অতিভুজ কত আছে আমার? ওপি, তাকে হোল স্কয়ার। এবার আমরা স্কয়ারটা ভাঙিয়ে দেই। পিএম স্কয়ার ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার। এইবার দেখো আমরা ওপি স্কয়ার একই জিনিসের লসগু নিতে পারি। তো নিতে পারি কি হবে আমাদের? পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার। আচ্ছা, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, এটা একটা কি ত্রিভুজ? সমগ্র ত্রিভুজ। এর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো আমরা কি লিখতে পারি? পিএম প্লাস ওএম ওপি স্কয়ার লিখতে পারি, যেহেতু পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার। কোন সূত্র অনুসারে? এটা পিথাগোরাসের সূত্র অনুসারে। এটা কাটা গেলে কত থাকে আমাদের? 1 থাকে, সমান আর এইচ এস ভিই আমাদের প্রমাণিত হয়ে গেল এটা। এইবার আমরা চলে যাব আর একটা। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার থিটা মানে কজের উল্টাটা। কজ সমান কত? সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখানে উল্টোটা হলে কি হবে? অতিভুজ বাই সন্নিহিত বাহু। এটা লেখা যায় sec থিটা তার হোল স্কয়ার। আমরা কি লিখতে পারি? অতিভুজ বাই সন্নিহিত বাহু ওএম, তাকে হোল স্কয়ার ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার। ওপরে কি লেখা যায়? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার, যেহেতু ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার। এটা আমরা ভাগ করে দিই। ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার। আচ্ছা, এটা কাটা গেল, এটা থাকে তো 1 আর পিএম বাই ওএম তাকে হোল স্কয়ার, মানে লম্ব বাই ভূমি, সেটা কি আমাদের ট্যান সমান কত হবে? 1 প্লাস ট্যান থিটা, এটা স্কয়ার আছে তাকে স্কয়ার সমান রাইট সাইড হয়ে গেছে।
এবার আমরা চলে যাব কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। আচ্ছা, বাম পক্ষ কোসেক স্কয়ার থিটা, এটি কি লেখা যায়? কোসেক থিটা তাকে হোল স্কয়ার। তবে সাইনের উল্টোটা লম্ব বাই অতিভুজ, মানে বিপরীত বাহু বাই অতিভুজ। তো এখানে উল্টোটা কি হবে? অতিভুজ বাই বিপরীত বাহু, মানে ওপি বাই পিএম, তাকে কি হোল স্কয়ার। আমরা ভাগ করে দিতে পারি ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার। এবার ওপি স্কয়ার কি লেখা যায়? সেই পিতার সূত্র অনুসারে পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার, যেহেতু ওপি স্কয়ার সমান পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার। ভাগ করে দেই পিএম স্কয়ার বাই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই স্কয়ার সমান কত? 1 প্লাস ওএম বাই পিএম তাকে হোল স্কয়ার। ভূমি বাই লম্ব, মানে কট, সমান 1 প্লাস কট স্কয়ার সমান RHS ভি ডি। আমাদের অবৈধগুলো প্রমাণ হয়ে গেল। এই পাঠ শেষে আমরা কি শিখলাম? আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারব। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক সেটা নির্ণয় করতে সেটা জেনেছি, এবং ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। এবং এই ত্রিভুজের যে 3টে বাহু আছে, এই বাহুর সাহায্যে আমরা ওই বাহুগুলোর নাম আমরা জানলাম, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ। এবং এই 3টি বাহুর সাহায্যে আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতের নাম আমরা জানলাম: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এবং ত্রিকোণমিতিক যে অভেদাবলী আছে সেই অভেদাগুলো আমরা জানলাম। বলো তো কি? আচ্ছা, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, এটা সম্প্রসারণ করেছি, আমরা দুটো পেয়েছি। সাইন স্কয়ার সমান 1 মাইনাস কস স্কয়ার, আবার কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। আর একটা পেয়েছি সেক স্কয়ার, বলো তো কি? সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার, এইটা সম্প্রসারণ আমরা পেয়েছি। সেক স্কয়ার মাইনাস 1 সমান ট্যান স্কয়ার, আবার সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান 1। আর একটা পেয়েছি, বলো সেটা কি? কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, এইটা সম্প্রসারণ নাকি? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা, আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এই অভেদাবলীর সূত্রগুলো আমরা পেয়েছি, এবং এর মাধ্যমে আমরা কি যে সামনে যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারব। এবং এই 3টি অভেদাবলী আমরা কি করেছি সেটা জ্যামিতি চিত্রের সাহায্যে সেটা প্রমাণ আমরা করেছি। আজকের পাঠে আমরা এগুলো শিখেছি। তাহলে তোমাদের বাড়ির কাজ তোমাদের নতুন করে আমি আর কোনো বাড়ির কাজ দেব না।
আমি যে জিনিসগুলো আজকে শেখালাম ওইগুলো বাড়িতে ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা পাবে। ওর সাহায্যে আমরা পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। এই কারণেই তোমাদের এইগুলোই তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। এগুলো তোমরা মুখস্থ করে ফেলাবে। পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, দেখবে তোমাদের কাছে ইজি হয়ে গেছে। আমার পাঠ এই পর্যন্তই আজকের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে।